মূল্যবান সময় নষ্ট করবেন না, একটা দিন একটা ঘন্টাও নষ্ট করবেন না। আপনি যখন থেকে শুরু করবেন ঠিক যত আগে শুরু করবেন তত আগে কিন্তু সফলতা আসবে, আর যত পরে শুরু করবেন সফলতা ঠিক ততই পিছিয়ে যাবে। কিন্তু আমাদের জীবন থেকে যে সময়গুলো আমরা নষ্ট করি বা যেটা একবারে অতিক্রম হয়ে যায় একবার, সেটা কিন্তু আমরা আর কখনো ফিরে পাই না। পরিশ্রম হচ্ছে সিঁড়ির মতন, আপনি যত পরিশ্রম করে সিঁড়ি তৈরি করতে পারবেন আপনার উন্নতি বা আপনার সফলতা ঠিক তত নিকটে চলে আসবে। তার হাত ধরে আপনি খুব তাড়াতাড়ি আপনার সফলতার শিখরে পৌঁছে যেতে পারবেন। এবং লিফট হচ্ছে আপনার ভাগ্যের উপর, লিফট যখন তখন থেমে যেতে পারে। ঠিক সেই রকম আপনি যদি আপনার ভাগ্যের উপর দোহাই দিয়ে কর্ম না করে বসে থাকেন বা অলসতা সময় বা অলসতা জীবন পার করান, তাহলে আপনার জীবনও লিফটের মতো দেখবেন যখন তখন থেমে যেতে পারে। ছোট্ট একটি লজিক্যাল কথা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা ভেবে দেখবেন যে কথাটা কতটুকু যুক্তিসঙ্গত। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই একটা সমস্যা, সেটা কি জানেন? যে সহজ বিষয় বা সহজ কথা কঠিনভাবে বুঝতে বেশি পছন্দ করে, কঠিনভাবে ভেবে দেখে। আর যেটা সহজ সেটা ভাববেই না বা ভাবার চেষ্টাও করবে না। আমার মতে যারা যারা ছাগল পালন করেন বা যারা যারা ছাগল পালনের টেকনিক বুঝেন এবং যারা যারা ছাগল পালন করে লাভবান হয়েছে, তারাই একমাত্র এই বিষয়টা বুঝতে পারবে যে ছাগল হচ্ছে গরিবের গাভী বা ব্যাঙ বা ডিপিএস বা ছাগল পালন করলে কতটুকু সুবিধে পাওয়া যায় বা কতটুকু লাভ হয় আমাদের জন্য। একমাত্র যারা ছাগল পালন করে আয় করেন বা যাদের লাভ হয়, এই বিষয়টা একমাত্র তারাই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন তাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে ভালো লাগছে বা উপকার হতে পারে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ছোট্ট একটা অনুরোধ করব, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করবেন। আমরা অনেক সময় অনেক বিষয়, ছোটোখাটো বিষয় ভেবে দেখি না, বা অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেটা আমাদের ধারণা বা কল্পনাতেও কখনো করি নাই যে এইরকমটা ঘটতে পারে বা হতে পারে। ঠিক সেই রকম আমরা কখনো কিন্তু ভেবেও দেখি নাই এই বিষয়টা নিয়ে। মাত্র 5টা ছাগল পালন করে এক বছরে আপনি 50 থেকে 70-80 হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। জি ভাই, সত্যি বলতেছি, এটাও কিন্তু সম্ভব। কারণ আপনি গ্রামে বাস করেন, কৃষিকাজ করেন, তার পাশাপাশি 2-1টা গরু হয়তো লালন পালন করেন, কিন্তু অনেকেই হচ্ছে কি করে যে ছাগল পালন করাটা খুব ভেজাল মনে করে, খুবই আর কি সমস্যাযুক্ত কাজ মনে করে। অনেকেই ছাগল পালনটাকে অনেক ঝামেলার মনে করে। তো যারা যারা অলস, যারা যারা হচ্ছে সময়ের মূল্য দিতে জানে না, মূলত তারাই এই রকম বিষয়ে তাদের মাথায় একমাত্র ঘুরপাক করে বা তারাই এই কাজগুলো বা এই বিষয়গুলোকে চিন্তা ভাবনা করে যে আসলে ছাগল পালন করলে কয় টাকা ইনকাম করা যাবে। ছাগলের দাম নেই, অল্প টাকা বিক্রি করব, অল্প টাকায় একটা ছাগল সর্বোচ্চ 5 থেকে 10 হাজার টাকা বিক্রি করব। অথবা হচ্ছে একটা গরু পালন করলে আমার যেখানে 1 লক্ষ 2 লক্ষ টাকা আসে, সেখানে একটা ছাগল পালন করে 5,000 টাকা কি হবে? তার চেয়ে আমাদের গরু পালন করা বেশি ভালো, গরু পালন করাই বেটার। হ্যাঁ, অনেকেই এটা মনে করে। আবার এই যে ছাগলের পিছনে সময় দিতে হয়, ঘাস সংগ্রহ করতে হয়, এটাই আর কি, অনেকেই এই কাজগুলোকে অনেক ঝামেলার মনে করে। তারা কিন্তু এই যে ছাগল পালনের মাধ্যমে একটা যে ইন্টারেস্টিং ফিলিংস অনুভব করা যায়, সেটা কিন্তু তারা পারবে না। বা ছাগল পালন করলে কতটা যে আমাদের লাভ বা উপকার হতে পারে, সেটা একমাত্র আমরাই ভালো বুঝি বা আমরাই জানি। সেটা কিন্তু যারা অলস মানুষ তারা বুঝতে পারবে না। পরিশ্রম সিঁড়ির মতো, যেটা কিনা সব সময় উপরের দিকে যাবে। আপনি যত বেশি পরিশ্রম করে উপরে উঠাতে পারবেন, সিঁড়ি কিন্তু তত উপরে উঠবে। আর লিফট হচ্ছে আপনার ভাগ্যের মতো, যখন তখন কিন্তু লিফট বন্ধ হয়ে যেতে পারে। আপনি যদি আপনার ভাগ্যের উপর বসে থাকেন, ভাগ্যের উপর ভরসা করে, বা এটা ভেবে থাকেন যে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, ভাগ্যে আল্লাহ তাআলা যা লিখে রাখছেন তাই হবে, এইটা ভেবে যারা বসে আছেন বা কাজ করতে চান না বা রিস্ক নিতে চান না, তারা কিন্তু কখনোই সফল হতে পারবেন না।
তো আমি বললাম যে একটা লজিক্যাল কথা শেয়ার করব, সেটাই একটু ভালো করে ভেবে দেখেন। সিঁড়ি কিন্তু যত চাবেন তত উপরে উঠবে, বা কখনো থেমেও যাবে না। আপনি চাইলে আরও নিচেও নামতে পারবেন বা আবারও উপরে উঠতে পারবেন। আর লিফট যখন তখন কিন্তু থেমে যেতে পারে। ঠিক সেই রকম আপনি যদি স্ট্রাগল করতে পারেন বা ত্যাগ স্বীকার করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই একদিন না একদিন সফলতার শিখরে পৌঁছে যাবেন। আর যদি আপনি পরিশ্রম না করেন, আপনার ভাগ্যের উপর দোহাই দিয়ে বসে থাকেন, অলসতা করেন, তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা তো দূরের কথা, ভালো চলতেও পারবেন না, ভালো থাকতেও পারবেন না। অভাব, দুঃখ, কষ্ট, দারিদ্রতা এগুলো ছাড়া আপনার আর কোনোই কিছু আপনি অর্জন করতে পারবেন না। কাজেই আমি আপনাদেরকে বলি, যেহেতু আপনারা আমাকে সাপোর্ট করেন, ভিডিও দেখেন, ভালো ভালো কমেন্ট করেন, কাজেই আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি। আমিও চাই আমার দর্শক বন্ধুদের উপকার হোক, তারা তাদের জীবনে সফলতা অর্জন করুক, তারাও ভালো থাকুক, তাদের মনের পরিকল্পনা তারা পূরণ করতে পারুক। তো এই জন্য আর কি চাই যে সব সময় আপনাদেরকে ভালো ভালো কিছু বিষয়ে সাজেস্ট করার চেষ্টা করি আর কি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম। যদি কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আর কি ভিডিওটা সেইভাবে দেখবেন না। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর বুঝতে পারছেন। তো এই জন্য আর কি আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না, একটা দিন একটা ঘন্টাও নষ্ট করবেন না। আপনি যখন থেকে শুরু করবেন, ঠিক যত আগে শুরু করবেন তত আগে কিন্তু সফলতা আসবে। আর যত পরে শুরু করবেন, সফলতা ঠিক ততই পিছিয়ে যাবে। কিন্তু আমাদের জীবন থেকে যে সময়গুলো আমরা নষ্ট করি বা যেটা একবারে অতিক্রম হয়ে যায় একবার, সেটা কিন্তু আমরা আর কখনো ফিরে পাই না। কাজেই আপনাদের যদি জীবনে ভালো কিছু অর্জন করতে হয় বা চান, বা কেউ যদি সফল হতে চান, তাহলে অবশ্যই সময় নষ্ট করবেন না। একটা দিন, একটা মুহূর্ত, একটা ঘন্টা, একটা সেকেন্ডও না। যত আপনারা পারবেন দ্রুত আপনাদের কাজ বা আপনাদের স্বপ্ন বা আপনাদের লক্ষ্য ইত্যাদি আর কি, যেটাই বলেন না কেন বা মনে করেন না কেন, তাড়াতাড়ি শুরু করে দেন। অবশ্যই অবশ্যই সফল হবেন। সবার জন্য দোয়া করি। তো সবার জন্য শুভকামনা রইল। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।